প্রশ্ন আসছে একটা যে রিসেন্টলি ৪২ বছরের একজন অভিনেত্রী যার ডিভোর্স হয়েছে এবং তিনি নতুন একটি বিয়ে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বসেরা সেলিব্রিটিদের সংসার কেন টেকে না এবং এত সুন্দরী চেহারা হওয়ার পরেও সংসার কেন করতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে সেলিব্রিটিদের সংসার কেন টেকে না এবং এত সুন্দর রূপ থাকার পরেও তারা স্বামীর কাছে কেন থাকতে পারে না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে আপনাকে একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেলিব্রিটিদেরকে ক্রিটিসাইজ করার যে মনোমাইন্ড আমাদের মাঝে আছে এটা আগে দূর করতে হবে। আমাদের মাঝে এই একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, সেলিব্রিটিরা কিছু একটা করলেই হয় ট্রল শুরু করে দেই, বাজে ভাষায় গালিগালাজ করি, আর এত বেশি ট্রল করি যে তাদের মনটা ভেঙে যায়, তারা ইসলামকে যতটুকু মানত তার আরও দূরে হটে যায়। এজন্য আগে একটি মেসেজ সবার জন্য, সেলিব্রিটিদেরকে কোনো ক্রিটিসাইজ করবেন না, কোনো মিস্টেক হলে ভদ্রতার সাথে রেসপেক্টের সঙ্গে আপনি ধরিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে আসলে যারা ওয়ার্ল্ড ফেমাস বা যারা বিশ্ব সুন্দরী, অনেক সেলিব্রিটি আছে এরকম যাদের সংসার টেকে না। বেশিরভাগ সেলিব্রিটি দেখা যায় যে তাদের লাইফে 3টা 4টা, কারো লাইফে 5টা পর্যন্ত বিয়ে হয়। তো এত ডিভোর্সের হার কেন বেশি, বা এত সুন্দর চেহারা হওয়ার পরেও কেন ডিভোর্স হয়ে যায়, কেন সংসারটা টেকে না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সকলের এটা জানা দরকার। দেখা যায় কলেজ লাইফের একজন সুন্দরী মেয়ে, যে গোটা কলেজের সব ছেলের কাছে ক্রাশ, যে তারে দেখে সেই তারে পছন্দ করে, কিন্তু দেখবেন পরবর্তী সময়ে গিয়ে দেখা যায় যে ওই সুন্দরী মেয়েটা, যে কলেজের সবচেয়েতে দ্য মোস্ট বিউটিফুল লেডি ছিল, সেই মেয়েটা তার স্বামীর কাছে অবহেলিতা এবং তার স্বামীর কাছে সে সবচেয়েতে গুরুত্বহীন একটা মানুষ। তো এটা কেন হয় এটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা। আপনারা দেখবেন লাক্স অভিনেত্রী, লাক্স সুন্দরী, বিশ্বসেরা সুন্দরী পুরস্কার পায় জাতীয় পর্যায়ে গিয়ে, তবুও তাদের সংসার টেকে না। পুরো বিশ্বের কাছে ক্রাশ হলেও স্বামীর চোখে ক্রাশ হতে পারে না, স্বামীর চোখে সৌন্দর্যের তাদের কোনো দাম থাকে না। এর কারণটা কি? এর অনেকগুলো কারণ হতে পারে। এর একটা রিজন আমি আপনাকে আগে বলে দিই, সেটা হচ্ছে এই, আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি, ইনার বিউটি ইজ রিয়েল বিউটি। বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, ভেতরটা যার সুন্দর তার সব কিছু সুন্দর। এই জন্য বাহ্যিক সৌন্দর্য দেখে যে বিয়ে করে তার বিয়েটা টেকে না, কারণ সৌন্দর্য এটা আজ আছে কাল থাকবে না। যার ভেতরটা সুন্দর, যার মনটা সুন্দর, তার সব কিছু সুন্দর।